সকাল ৬টাতে ঘুম থেকে উঠেই চলে আসি সোনা রূপাকে বের করতে। তো দেখো ওদের দরজাটা খুলে দিতে না দিতেই ওরা বেরোনোর জন্য তৈরি হয়ে গেছে। তো মানে একদম তাড়াহুড়ো শুরু করে দিয়েছে কখন বের হবে। তো আমি ওইভাবেই তাড়াহুড়ো করেই খুলে দিলাম, না হলে দড়ি টানছিল, সেটা আমার হাতে পায়ে লাগছিল। তো তারপর ওদেরকে বাইরে বের করে রেখে আমি চলে আসলাম সুমির এখানে গরু বের করতে। আর ওর যে বাছুর আছে মানে ওর ছেলে, ওকে এখন বের করবো না বন্ধুকে, ওকে ঘরে রেখে আমি ঘাস দিয়ে দিব। আর ওর মাকে বের করলাম, এখন আমি ওর মাকে খ্যার দিয়েছি খেতে। তারপর চলে আসি সোজা ঘর ঝাড়ু দিতে। ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই সমস্ত কাজ করে নিয়ে তারপর আমার যেতে হবে টিউশনি করাতে। এমনিতেই মা বাড়িতে নেই, হাসপাতালে ভর্তি আছে, তো সেখানেও আমি যাব। আর দেখো বাড়ির সমস্ত কাজ করে নিচ্ছি একটু তাড়াহুড়ো করেই, তার কারণ টিউশন করাতেও হবে, কারণ আমার স্টুডেন্টের পরীক্ষা চলছে। না হলে না কি করতাম বলো তো, আমি এই টিউশন মানে যেতাম না, আজকে বাদ দিতাম। কারণ হাসপাতালে যেতে হবে, এর জন্য মার জন্য রান্না করে দিতে হবে, ভাত পাঠিয়ে দিতে হবে ভাইয়ের কাছে। আর আমি বাড়ির সমস্ত কাজ করে নিয়ে পরে যাব, কারণ আমার যেতে যেতে হয়তো বিকেল হয়ে যাবে। তার কারণ এই বাড়ির কাজকর্ম তো ফেলে রাখা যাবে না, কাকে দিয়ে যাব যে আমার কাজগুলো করে দিও, কেই বা করবে, সবারই তো সংসারে কাজ আছে। এর জন্য বাড়ির কাজগুলো সম্পূর্ণ কিছু করে নিয়ে আমি তারপরেই যাব। আর অর্পিতাও বাড়িতে নেই, কালকে রাত্রে মাকে নিয়ে ভর্তি করিয়েছে, তো কালকে রাত্রে অর্পিতা ছিল। আর আজকে সারাদিন প্রায় হয়েও যাবে, ওই থাকবে। আর আমি বাড়ির সমস্ত কাজ করে নিয়ে তারপর রাত্রিতে যাব থাকতে। জানি না আমারও কদিন থাকতে হবে, কারণ যতদিন সুস্থ না হবে ততদিন তো থাকতেই হবে। তো ওগুলো করে আমি চলে আসলাম বাসন ধুয়ে ব্রাশ করতে। তো ব্রাশটা করে নিব, আর একটুকু দাঁড়ানোর সময় নেই গো, মানে শুধু তাড়াহুড়ো করে যাচ্ছি যে কখন আমার কাজটা শেষ হবে। মানে সারা দিন দৌড়ে দৌড়ে কাজ করেও আজকে আমি তাড়াতাড়ি করে কাজ শেষ করতে পারিনি, সেই লেটই হয়ে গেল। আর একা বাড়ির সমস্ত কাজ করা সম্ভব হয় নাকি বলো, একা মানে তাড়াতাড়ি করে কি করে হয়? হ্যাঁ, করতে করতে সেই লেটই হয়ে যায়, আমারও সেটাই হলো, লেট হয়ে গেল। তো তারপরে যে কিছু ভাত ছিল কালকের ভাত, সেগুলো আমি ফেলে দিইনি, কবিতরগুলোর জন্য রেখে দিয়েছিলাম, ওদেরকে খেতে দিয়ে হাত মুখ ধুয়ে আমি চলে গেলাম টিউশনি করাতে। তো এই যে দেখো সকাল সকাল গেট খুলে বের হয়েছে রাস্তাতে। তো ওই দেখো সামনে আমার একটা ঠাকুমা আর একটা দিদি আর ছোট দুটো ভাইস্তা, ওরা সবাই দাঁড়িয়ে আছে। মানে আমাদের ওই আরের মধ্যে ওরা পাট শুকো দিচ্ছে, তো সেই জন্য। তারপর দেখো চলে যাচ্ছি আমি হাঁটতে হাঁটতে এই সেই সকালের উষে ভিজা রাস্তা ধরে টিউশনি করাতে। তো টিউশনি করিয়ে গিয়ে আমি চলে এসে এই যে আবার কাজে লেগে গেছি। এখন দেখো গোবর তুলছি, গরুর গোবর। তার কারণ কি, আমি তখন যে গেছি গোবর টোবর তুলে যাইনি, তার কারণ আমি জানি এখন যদি বাড়ির এই সমস্ত কাজে হাত দিই তাহলে আমার টিউশনি করানোটা হবে না। সেই জন্য সকাল সকাল চলে গেছি টিউশনি করাতে, কিছু একটা কাজ করে নিয়ে। আর এগুলো তো আমি পরেও করতে পারবো। গোবর তুলে নিয়ে গরুর ঘর, সোনা রূপার ঘর সমস্ত কিছু ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে চলে আসি এই দেখো গাই ছেঁকতে। তো আমি এখন গাই ছেঁকে নিচ্ছি। তার কারণ কি, গাইটা না প্রচুর মানে এমনিতেই সেই শয়তান আছে। ও কি করছে, মানে ওর সামনে যদি আমি এমনিতেই যাই, ও লাথি মানে বালতি টালটি সব ফেলে দেবে, সেই নড়াচড়াও করে। এর জন্য কী করি, ওকে পা বেঁধে নিই, তাহলে কি হয়, যে পাটা বেঁধে নিই সেই পাটা দিয়ে না ও লাথি মারতে পারে না, একটু ভয় কম লাগে। আর এত বড় গরু যদি লাথি দেয় কী অবস্থা হবে বলো। আর ওই দেখো কেমন করছে, কারণ মাই তো বেশি সবসময় গাই দোয়ায়, তো আমি তত বেশি দুয়াই না। তো যাই হোক, মা যখন থাকে না বাড়িতে, মানে কোনো অসুবিধার জন্যই আমি দুয়াই। আর ওই দেখো কেমন করছে। আর মা যখন গাই দোয়ায় আমি তখন সামনে থাকি, আর আজকে আমি একা একা করছি, সামনে কেউ নেই, যার জন্য ও বেশি নড়াচড়ার সুযোগ পেয়ে গেছে। তো যাই হোক, দুধটা দুইয়ে নিলে যতটুকুই হোক আমি ঘুষকে দিতে পারবো। আর তারপরে এই দেখো বাছুর ছেড়ে দিয়েছি, বন্ধু ও দুধ খেয়ে নিচ্ছে, আর আমি কি করলাম, ওদিকে গরুর খড় এনে ওদেরকে খেতে দিয়ে দিলাম। তার কারণে এখন একদম এখানকার কাজ একটুখানি শেষ করে চলে গেলে আবার এইদিকে আসতে আমার লেট হবে, কারণ কি বাড়ির ভিতরের কাজ করতে হবে।
বাড়ির ভিতরের কাজে একবার যদি লেগে পড়ি তখন আর এই দিককার কথা মনেও থাকবে না। তারপর সেই ধুয়ে নেওয়া দুধ দিয়ে দেখো আমি চা বানাতে চলে আসছি। এখন আমি চা বানিয়ে নিব নাকি দুধটাই গরম করব বুঝতে পারছিলাম না। আমি তো রেডি হয়ে আসছিলাম চা খাবো বলে। তো আমার ভাই ও হচ্ছে চা খায় না, দুধ চাও খায় না। সেই জন্য ভাবলাম যে আজকে আর চা করি না, এখানটা দুধ গরম করে দুধ মুড়ি খেয়ে নেবো সকালে। আর তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখো এখন সবজি কেটে প্রেশার কুকারে আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর এদিকে বেশি কিছু করব না, বেগুন ভাজি করব আর ডিমের ঝোল রান্না করব। সেটা তো বললামই, আলু দিয়ে। আর ওই সামনে দেখতে পাচ্ছ ওগুলোকে বলি আমরা কি শাপলা। তো শাপলা ফুল এনেছে ভাই বাজার থেকে, কদিন থেকে এনেছে। সেগুলো না হয়নি, মানে খাওয়া হয়নি। অর্পিতা রেখে দিয়েছিল ঘরে, আমি আর দেখিও নি। তো আজকে ভাবলাম যে না, আজকে এগুলো ভাজি করে নিয়ে, একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে, আর 2-1 দিন যদি থাকে তাহলে আরও খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি কী করলাম, ওগুলো কেটে নিলাম। যে যতটুকু করে ভালো ছিল ততটুকু করে আমি নিয়ে নিয়েছি। আর যেগুলো খারাপ ওগুলো তো আর খাওয়া যাবে না, ওগুলো ফেলে দিলাম। আর এগুলো কিন্তু সাবধানে রাখতে লাগে। এগুলোর ফুলগুলো যদি আমাদের গরু খেয়ে নেয় তাহলে কিন্তু মানে অন্যরকম একটা ব্যাপার হয়ে যাবে। আরও যদি গরু মানে ইসে থাকে, পেটে বাচ্চা থাকে, তাহলে আরও অনেক খারাপ হয়। সেই জন্য কী করব, অনেক দূরে নিয়ে ফেলে দেব। আর এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলো কি করব, সব ছুলে নিয়ে তারপরে কাটবো। ছোট করে কেটে নিচ্ছি একটাই কারণে, সেটা হচ্ছে কি বলো তো, ছোট করে নিলে ছুলতে অনেক সুবিধা হয়। একদম এই পাশ থেকে আর ওই পাশে ঘুরিয়ে একটুখানি টান দিলেই কি সুন্দর আঁশগুলো চলে আসে। তো এমন করে 1-2 করতে করতে আমার সবগুলোই করা হয়ে যাবে। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে গিয়ে দেখি আমার ভাতটাও হয়ে গেল। তো ভাতটা নামিয়ে নিয়েছি। তো ভাতটা দেখো, অল্প একটু চাল নিয়েছি, বাড়িতে সেরকম লোক নেই আর আমাদের খাওয়ার মতো কারো ইচ্ছেও নেই, মার প্রচুর শরীর খারাপ, সেই জন্য অল্প চাল নিয়েছি। এই চালটা এইটা কি করছি এখন আমি এইখানে উপর দিয়ে দেব, মানে ওই গামলাগুলো দেখতে পাচ্ছ, এই গামলাগুলোর মধ্যে উপর দিয়ে দেবো, রান্নাঘরে আর যাবো না উল্টে। আর কি বলো তো, প্রথম রান্না করলে যা হয়, কিন্তু আমি প্রথম না, অনেকবারই রান্না করেছি, ওই গামলার মধ্যে ভাত উপর দিতে না একটু রিস্ক হয়ে যায়। তারপরে স্নান করে চলে আসি পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেল। আর এখন এই দেখো মায়ের জন্য রান্না করা ভাতগুলো সম্পূর্ণ কিছু নিয়ে আমি চলে যাচ্ছি। ভাত নিয়েছি, একটা শাড়ি নিয়েছি, এগুলো মানে কালকে মা গেছে, তারপর থেকে তো শাড়ি ছাড়েনি, তার কারণ ওই একটা শাড়ি পরে আছে। আর এর জন্য আমি একটা ধোয়া শাড়ি নিয়ে গেলাম। ধোয়া জিনিস পরে থাকলেও না শরীরটা একটু সুস্থ সুস্থ মনে হবে, সেই জন্য। তো এখন আমি টোটোতে করে এই যে যাচ্ছি। তো এই তো আমরা হাসপাতালে চলে আসছি, এখনই ঢুকবো ভিতরে। আর হেঁটে হেঁটে যাচ্ছি, এই হাসপাতালটার সামনে আছি, গিয়ে দেখি ওরা কি করছে। তো চলে আসছি আমি গেটের ভিতরে। এই দেখো মা শুয়ে আছে, আর অর্পিতা তো মার সঙ্গে পুরা গল্প করছে। তার কারণ কি, মার একটু শরীরটা একটু সুস্থ আছে আগের থেকে। আর ওই দেখো আশেপাশে কত পেশেন্ট শুয়ে আছে। তারপরে আমি যা রান্না করেছি সেই ভাতগুলো নিয়ে এসছি অর্পিতার জন্য, মার জন্য নিয়ে এসছি। আর ভাই ছিল যদি খাই তো খেয়ে নিবে, এটা ভেবে বেশি করে নিয়ে এসছি। তো ওরা তো কেউ খাবে না, অর্পিতাও নাকি এখন খাবে না, ও বাড়িতে চলে যাবে। মা একটু খেয়ে নিচ্ছে আর আমরা তারপরে চলে গেলাম ওষুধ আনতে। তো ওষুধ এনে চলে এসেছি, কারণ না মার কাশিটা একদমই কমছিল না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।